আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। সবাইকে শুভেচ্ছা জানিয়ে নতুন আরও একটি ভিডিও শুরু করছি। আজকের ভিডিওতে বস এবং এমপ্লয়ির মধ্যে কিভাবে কথাবার্তা হয় তা নিয়ে একটি ভিডিও তৈরি করা হয়েছে। ভিডিওটা সবাই শেষ পর্যন্ত দেখতে থাকুন। মালিক, আপনি কেমন আছেন? এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ওনার, হাউ আর ইউ। এখানে ওনার অর্থ মালিক, হাউ আর ইউ অর্থ কেমন আছেন। ওনার, হাউ আর ইউ। মালিক, আপনি কেমন আছেন? আমি ভালো আছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই অ্যাম ফাইন। এখানে আই অর্থ আমি, ফাইন অর্থ ভালো। আই অ্যাম ফাইন, আমি ভালো আছি। কিন্তু তুমি কে? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে বাট হু আর ইউ। এখানে বাট অর্থ কিন্তু, হু অর্থ কে, ইউ অর্থ তুমি। বাট হু আর ইউ, কিন্তু তুমি কে? আমি আপনার কর্মচারী। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই এম ইউর এমপ্লয়ি। এখানে আই অর্থ আমি, ইউর অর্থ আপনার, এমপ্লয়ি অর্থ কর্মচারী। আই অ্যাম ইউর এমপ্লয়ি, আমি আপনার কর্মচারী। হয়তো তুমি আমাকে চেনো না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে মেবি ইউ ডোন্ট নো মি। এখানে মেবি অর্থ হয়তো, ইউ অর্থ তুমি, ডোন্ট নো মি অর্থ আমাকে চেনো না। মেবি ইউ ডোন্ট নো মি, হয়তো তুমি আমাকে চেনো না। আমি নতুন মানুষ। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই অ্যাম নিউ ম্যান। এখানে আই অর্থ আমি, নিউ অর্থ নতুন, ম্যান অর্থ মানুষ। আই অ্যাম নিউ ম্যান, আমি নতুন মানুষ। আমি বাংলাদেশ থেকে এসেছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই অ্যাম ফ্রম বাংলাদেশ। এখানে আই অর্থ আমি, ফ্রম বাংলাদেশ অর্থ বাংলাদেশ থেকে। আই অ্যাম ফ্রম বাংলাদেশ, আমি বাংলাদেশ থেকে এসেছি। আমি ভুলে গেছি, আমি দুঃখিত। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই ফরগট, আই এম সরি। এখানে আই অর্থ আমি, ফরগট অর্থ ভুলে যাওয়া, আই অ্যাম সরি অর্থ আমি দুঃখিত। আই ফরগট, আই অ্যাম সরি, আমি ভুলে গেছি, আমি দুঃখিত। কিন্তু কি সমস্যা তোমার? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে বাট হোয়াট ইজ ইউর প্রবলেম। এখানে বাট অর্থ কিন্তু, হোয়াট অর্থ কি, ইউর অর্থ তোমার, প্রবলেম অর্থ সমস্যা। বাট হোয়াট ইজ ইউর প্রবলেম, কিন্তু কি সমস্যা তোমার? আমার একটু সমস্যা আছে। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই হ্যাভ আ লিটল প্রবলেম। এখানে আই অর্থ আমার, হ্যাভ অর্থ আছে, আ লিটল অর্থ একটু, প্রবলেম অর্থ সমস্যা। আই হ্যাভ আ লিটল প্রবলেম, আমার একটু সমস্যা আছে। তুমি আগামীকাল আসো। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ইউ কাম টুমরো। এখানে ইউ অর্থ তুমি, কাম অর্থ আসা, টুমরো অর্থ আগামীকাল। ইউ কাম টুমরো, তুমি আগামীকাল আসো। আমি এখন ব্যস্ত। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই অ্যাম বিজি নাও। এখানে আই অর্থ আমি, বিজি অর্থ ব্যস্ত, নাও অর্থ এখন। আই অ্যাম বিজি নাও, আমি এখন ব্যস্ত। মালিক, আমার টাকা দরকার। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ওনার, আই নিড মানি। এখানে ওনার অর্থ মালিক, আই অর্থ আমার, নিড অর্থ দরকার, মানি অর্থ টাকা। ওনার, আই নিড মানি, মালিক আমার টাকা দরকার। মাস তো শেষ হয়নি। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে দ্য মান্থ ইজ নট ওভার। এখানে মান্থ অর্থ মাস, নট ওভার অর্থ শেষ না। দ্য মান্থ ইজ নট ওভার, মাস তো শেষ হয়নি। এখন টাকা লাগবে কেন? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হোয়াই নিড মানি নাও। এখানে হোয়াই অর্থ কেন, নিড অর্থ লাগবে বা দরকার, মানি অর্থ টাকা, নাও অর্থ এখন। হোয়াই নিড মানি নাও, এখন টাকা লাগবে কেন? আমার বাড়িতে সমস্যা আছে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই হ্যাভ প্রবলেম অ্যাট হোম।
এখানে আই অর্থ আমার, হ্যাভ অর্থ আছে, প্রবলেম অর্থ সমস্যা, অ্যাট হোম অর্থ বাড়িতে। আই হ্যাভ প্রবলেম অ্যাট হোম। আমার বাড়িতে সমস্যা আছে। আমার বাবা খুব অসুস্থ। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে মাই ফাদার ইজ ভেরি সিক। এখানে মাই অর্থ আমার, ফাদার অর্থ বাবা, ভেরি অর্থ খুব, সিক অর্থ অসুস্থ। মাই ফাদার ইজ ভেরি সিক। আমার বাবা খুব অসুস্থ। আমার বাবা হাসপাতালে ভর্তি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে মাই ফাদার ইজ হসপিটালাইজড। এখানে মাই ফাদার অর্থ আমার বাবা, হসপিটালাইজড অর্থ হাসপাতালে ভর্তি। মাই ফাদার ইজ হসপিটালাইজড। আমার বাবা হাসপাতালে ভর্তি। তুমি কি সত্যি বলছো? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইউ আর টেলিং দ্য ট্রুথ। এখানে ইউ অর্থ তুমি, টেলিং অর্থ বলছো, ট্রুথ অর্থ সত্যি। ইউ আর টেলিং দ্য ট্রুথ। তুমি সত্যি বলছো? জি, বেশি সমস্যা। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইয়েস, মোর প্রবলেমস। এখানে ইয়েস অর্থ জি, মোর অর্থ বেশি, প্রবলেমস অর্থ সমস্যা। ইয়েস, মোর প্রবলেমস। জি, বেশি সমস্যা। তোমার কত টাকা প্রয়োজন? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হাউ মাচ মানি ডু ইউ নিড। এখানে হাউ মাচ মানি অর্থ কত টাকা, ইউ নিড অর্থ তোমার প্রয়োজন। হাউ মাচ মানি ডু ইউ নিড। তোমার কত টাকা প্রয়োজন? ৫,০০০ টাকা। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে 5,000। এখানে 5 অর্থ 5, 1000 অর্থ হাজার। 5,000, ৫,০০০ টাকা। সমস্যা নেই, ভয় পেও না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে নো প্রবলেম, ডোন্ট বি অ্যাফ্রাইড। এখানে নো প্রবলেম অর্থ সমস্যা নাই, ডোন্ট বি অ্যাফ্রাইড অর্থ ভয় পেও না। নো প্রবলেম, ডোন্ট বি অ্যাফ্রাইড। সমস্যা নাই, ভয় পেও না। আমি ৫,০০০ টাকা দিব। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই উইল গিভ 5,000। এখানে আই অর্থ আমি, গিভ অর্থ দিব, 5,000 অর্থ ৫,০০০। আই উইল গিভ 5,000। আমি ৫,০০০ টাকা দিব। ধন্যবাদ, আপনি খুব ভালো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে থ্যাংক ইউ, ইউ আর ভেরি গুড। এখানে থ্যাংক ইউ অর্থ ধন্যবাদ, ইউ অর্থ আপনি, ভেরি গুড অর্থ খুব ভালো। থ্যাংক ইউ, ইউ আর ভেরি গুড। ধন্যবাদ, আপনি খুব ভালো।